নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 8ই ফেব্রুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদের সাথে জিজ্ঞাসা পেজটি শেয়ার করব। প্রাইমারি NIOS থেকে ডিএলএড পাস করেছি, প্রাইমারি টেট পাস করলে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? আদালতের নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ দিতে পারবেন। প্রাইমারির ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোবে কি এবছর? ইন্টারভিউ কবে হতে পারে? ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে পারে, তবে তার আগে টেটের ফল বেরোবে। ইউপিএসসির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাশেরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স পাস করলে ইউপিএসসি সিভিল সার্ভিস ইঞ্জিনিয়ারিং সিভিল পরীক্ষা দিতে পারবে কি? হ্যাঁ, পারবে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স পাস করেছি, ইউপিএসসির পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ, পারবেন। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 11ই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে। রেলের চাকরির রেলের আইপিএফের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? কি কি বিষয় থাকবে? নেগেটিভ মার্কিং আছে কি? রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের পরীক্ষা হবে 2 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে। টাইম থাকবে 90 মিনিট। 120 নম্বরের 120টি প্রশ্ন থাকবে। যেসব বিষয়গুলি দেখুন আছে এখানে: অঙ্ক 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজাইনিং 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত 1 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি মোডে। প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা সহ প্রায় 13টি আঞ্চলিক ভাষায়। রেলের এনটিপিসির ক্যাটাগরির পরীক্ষা কবে হতে পারে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা এপ্রিল-মে মাস নাগাদ হওয়ার সম্ভাবনা আছে। রেলের গ্রুপ ডি পদের জন্য কখনো 50,000, কখনো 58,000, আবার কখনো 32,000 শূন্যপদ শোনা যাচ্ছে। সঠিক শূন্যপদ কত? রেলের গ্রুপ ডি পদের জন্য সরকারিভাবে শূন্যপদ ঘোষিত হয়েছে 32,438টি, তবে এই শূন্যপদ বাড়বে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের সিবিটি 2 পরীক্ষা কবে হতে পারে? সিবিটি 1-এর ফল কবে বেরোবে? রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের সিবিটি 1 পরীক্ষার ফল খুব শীঘ্রই বেরোবে। সিবিটি 2 পরীক্ষা হবে এপ্রিল-মে মাস নাগাদ। কোর্স ও ট্রেনিং নার্সিংয়ের এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষায় কী কী প্রশ্ন হয়? এবছর কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? এএনএম জিএনএমের কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 115 নম্বরের 100টি প্রশ্ন হবে। যেসব বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে: লাইফ সায়েন্স নবম ও দশম শ্রেণীর 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নাম্বার থাকবে 1 নাম্বার। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন, এখানে প্রশ্ন নাম্বার থাকবে 2 নাম্বার করে। ফিজিক্যাল সায়েন্স নবম ও দশম শ্রেণীর 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, 1 নাম্বার করে। এখানে নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নাম্বার। ইংরাজি 15 নাম্বার 15টি প্রশ্ন, অঙ্ক 10 নম্বরের 10টি প্রশ্ন, জেনারেল নলেজে 10 নম্বরের 10টি প্রশ্ন, লজিক্যাল রিজনিংয়ে 5 নম্বরের 5টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা ভাষায়, ইংরাজি লজিক্যাল রিজনিং ছাড়া। উত্তর দিতে হবে ওএমআর সিটে। এন্ট্রান্স টেস্টের নাম্বার দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়। পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও পরে মেন্স পরীক্ষা হবে কি? এখনও পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়নি, তবে এবার পরীক্ষার পদ্ধতি বদল হচ্ছে। এখানে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। ব্যাংকে 1000 অফিসার, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট অফিসার পদে 1000 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 60% নাম্বার পেয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন।
ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি 10 বছরের ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মাইনে পাবেন 48,480 টাকা থেকে 85,920 টাকা। শুরুতে 2 বছরের প্রবেশন হবে। এখানে শূন্যপদ আছে টোটাল 1000টি। এবার কার জন্য কতগুলো শূন্যপদ, কোন ক্যাটাগরিতে, সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। চাকরি হবে জেএমজি স্কেল 1-এ। শুরুতে 9 মাসের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন 10,000 টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। পরীক্ষার নাম্বার থাকবে 120 নাম্বারের, 120টি প্রশ্ন। যেসব বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। সময় থাকবে টোটাল 90 মিনিট। এই পরীক্ষায় কোয়ালিফাইং নাম্বার পেয়ে ডেসক্রিপ্ট টাইপের পার্টে 30 নাম্বারের 2টি প্রশ্ন হবে, তারপর হবে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 20 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে। এখানে এক্সাম ফি হিসাবে সবাইকে দিতে হবে 750 টাকা। তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে 150 টাকা অনলাইনে জমা দিতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের এই ওয়েবসাইটটি থেকে। সমবায় ব্যাংকে 85 জন অফিসার নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে কয়েকটি সমবায় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ক্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদে 85 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। নেওয়া হবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবেন। 6 মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করে থাকতে হবে। মাইনে পাবেন 38,340 টাকা। এখানে শূন্যপদ আছে 16টি। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজের দক্ষতা থাকতে হবে। মাইনে পাবেন 34,615। শূন্যপদ আছে 26টি। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে 6 মাসের কোর্স করে থাকতে হবে। শুরুতে মাইনে পাবেন 40,409 টাকা। শূন্যপদ আছে 26টি। ক্যারিক্যাল, যে কোনো শাখায় অনার্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। 45% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। এখানে কম্পিউটারে কোর্স করে থাকতে হবে। শুরুতে মাইনে পাবেন 58,644 টাকা। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ক্যাশিয়ার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটেরা আবেদন করতে পারবেন। কম্পিউটারে 6 মাসের কোর্স করে থাকতে হবে। মাইনে পাবেন 42,949 টাকা। শূন্যপদ আছে 7টি। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যে কোনো শাখায় আপনার গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে। মাইনে পাবেন 21,883 টাকা। শূন্যপদ আছে 6টি। সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা যথারীতি 5 বছরের ছাড় পাবেন এবং অন্যান্যরা যথারীতি যেমন সরকারি নিয়মে সেই অনুযায়ী আপনারা ছাড়। প্রার্থী বাছাই হবে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, 2টি পেপারের পরীক্ষা হবে। যে যে বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। সফল হলে 15 নাম্বার ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা আপনারা ওয়েবসাইট থেকে জানতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। দরখাস্ত করবেন অনলাইনে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। পরীক্ষার ফি বাবদ 650 টাকা জমা দিতে হবে। তপশিলীদের ক্ষেত্রে 250 টাকা। এছাড়াও আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের এই ওয়েবসাইটটি থেকে। সমবায় ব্যাংকে 94 জন অফিসার। পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার, ক্লার্ক কাম ক্যাশিয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট 3 পদে 94 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। নেওয়া হবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। কারা কোন পদের জন্য যোগ্য? জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে। আর মাইনে পাবেন 35,290 টাকা। শূন্যপদ আছে 6টি। ফিল্ড সুপারভাইজার বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদের গ্রেড 3, যে কোনো শাখায়
গ্র্যাজুয়েট আর কম্পিউটারের অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। মাইনে পাবেন 20,000 টাকা। শূন্য পদ আছে 3টি। সুপারভাইজার গ্রেড 3 যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, কম্পিউটারের অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে। মাইনে পাবেন 27,647 টাকা। শূন্য পদ আছে 4টি। সিনিয়র সেলসম্যান বা সেলস গার্ল উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে পাবেন 26,960 টাকা। শূন্য পদ আছে 10টি। ক্লার্ক কাম ক্যাশিয়ার মোট অন্তত 50% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট পাস হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের কোর্স থাকতে হবে। মাইনে পাবেন 37,041 টাকা। সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট কমার্স শাখায় গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে। মাইনে পাবেন 18,241 টাকা। ক্যাশিয়ার কাম ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে পাবেন 12,729 টাকা। শূন্যপদ আছে 8টি। অফিস অ্যাসিস্ট্যান্ট মোট 50% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিকেও 50% নাম্বার পেয়ে থাকতে হবে। মাইনে পাবেন 36,914 টাকা। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। শুরুতে মাইনে পাবেন 35,906 টাকা। শূন্য পদ আছে 9টি। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মোট অন্তত 55% নাম্বার পেয়ে থাকতে হবে। বিকম অনার্স গ্র্যাজুয়েটরা এবং ফিনান্স অ্যাকাউন্টে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। মাইনে পাবেন 34,600 টাকা। জেনারেল ডেয়ারি ওয়ার্কার উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেসিক জ্ঞান থাকতে হবে। ডেয়ারি সংক্রান্ত যন্ত্রপাতি বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাইনে পাবেন 9,956 টাকা। অ্যাসিস্ট্যান্ট মোট অন্তত 55% নাম্বার পেয়ে সায়েন্স বা কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে 6 মাসের কোর্স করে থাকতে হবে। মাইনে পাবেন শুরুতে সব ক্ষেত্রেই বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা 5 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে দ্বিতীয় পেপারে 50 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা বিষয়ে। সফল হলে কম্পিউটার ও ইন্টারভিউতে দ্বিতীয় পেপারে 50 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা বিষয়ে। সফল হলে ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 1 মার্চ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে এবং পরীক্ষার ফি বাবদ 250 টাকা দিতে হবে তপশিলীদের এবং 650 টাকা দিতে হবে সকলের ক্ষেত্রে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের এই ওয়েবসাইটটি থেকে। আরপিএফ কনস্টেবল পদের পরীক্ষা হবে মার্চ মাসে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের কনস্টেবল পদে 4,208 জন লোক নেওয়ার জন্য যে খবর বেরিয়েছিল তার কম্পিউটার বেস টেস্ট হবে 2 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে ইকল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে, তারপর শারীরিক মাপযোগ সক্ষমতার পরীক্ষা হবে, শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা হবে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের যে প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 35, অ্যারিথমেটিকে 35 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নাম্বার, সময় থাকবে 90 মিনিট। প্রশ্ন হবে ইংরাজি ও বাংলা সহ অন্যান্য ভাষায়। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে প্রাপ্ত 1 নাম্বার কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেয়ে থাকলে সফল হবে। মোট শূন্যপদ 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কেন্দ্রীয় সংস্থায় 40 জন অ্যাপ্রেন্টিস, ইতারাসি অ্যাডন্যান্স ফ্যাক্টরি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে 40 জন লোক নিচ্ছে। বিএসসি, বিকম,
BBA BCA কোর্স পাশেরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ন্যূনতম 18 বছরের মধ্যে। সর্বাধিক বয়সের কোনো কড়াকড়ি নেই। 1 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড পাবেন মাসে 9,000 টাকা। শূন্যপদ আছে মোট 40টি। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে 22শে ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।